আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম লাল শাক আর সাদা শাক, দুইটা শাকের মিশ্রণের একটি ভাজি। শাকের আটিটা এমনই ছিল যে লাল আর সাদা মিশ্রিত শাক। যাই হোক, এই পর্যায়ে আমি শাকগুলো বেছে নিচ্ছি। শাকগুলো সুন্দর করে বেছে নিতে হবে। আমি শুধু মাথার আগার দিকে যে শাকগুলো সেইগুলোই নিব, গোড়াটা কেটে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এই শাকগুলো সুন্দর করে বেছে বেছে কেটে নিচ্ছি। আসলে শাক ভাজি কম বেশি সবারই অনেক ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর যেহেতু দুই রকম শাক একসাথে মেশানো, খুবই টেস্ট হয় এই শাকগুলা। যাই হোক, চুলায় এই পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর লো মিডিয়াম আঁচে রেখে কড়াইটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটু খাবারের তেল দিয়ে দেবো শাকটা ভাজার মতো করে। যে পরিমাণে শাক ভাজতে তেল দরকার হয় ঠিক ওই পরিমাণে আমি খাবারের সরিষার তেল খাই, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমি দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ এখানে ব্যবহার করব। 6-7টা কাঁচামরিচ দিয়েছি আর একটা রসুন ছেঁচে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে নিব। ব্রাউন ব্রাউন হয়ে আসলে আমি যে শাকটা কেটে যে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই শাকটা এখানে দিয়ে দিব। শাকটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কারণ প্রথমে শাক দেখা যায় অনেক কড়াই ভরে গেছে, কিন্তু যখন রান্না হয়ে যাবে তখন এটা নেতিয়ে এতটাই কমে যায় মনে হয় যেন শাক হবেই না। এরকম অনেক সুস্বাদু একটি খাবার শাক, আমার তো অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো ফেলে রেখেছিলাম সেটা দিলাম, আর খাবারের সাধারণ লবণ টেবিল চা চামচের কোয়াটা চাও চামচ প্রথমে দিলাম, পরে চেখে আবার একটু দিব, কারণ একবারে দিলে অল্প জিনিস তেতা হয়ে যায়, তো তেতা না হয় সেই জন্য অল্প অল্প করে দিয়ে দেখছি। দেখেন বন্ধুরা, আমার শাকটা একদম নেতিয়ে গেছে আর সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করে এই শাকটা হওয়ার জন্য আর একটু লবণও দিয়ে দিলাম এই পর্যায়ে সিদ্ধ হওয়ার জন্য। বাসায় আপনারাও ট্রাই করবেন, অনেক সুস্বাদু একটি খাবার। বাচ্চাদের এই শাক দিয়ে ভাত মাখাইয়ে দিলে অনেক করে ভাত খায় ওরা এই ভাতটা খেতে খুবই পছন্দ করে এই শাক দিয়ে। আর লাল আর সাদা দুইটার মিশ্রণ, ভাতটা মাখালে লাল লাল হয়ে যায়। আমার অলরেডি শাক ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে নামিয়ে নিয়ে সার্ভ করার জন্য নামিয়ে নিব। দেখেন আমার কতটুকু হয়ে গেল, এক কড়াই শাক দেখা গেল, অথচ ভেজে অল্প। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ।